আসসালামু আলাইকুম। অবহেলার চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বারবার বিশ্বাসের খেলায় চ্যাম্পিয়ন হয়েও নতুনভাবে বিশ্বাস করার মতন কয়েক লক্ষ বোকা মানুষের রাজ্য হচ্ছে আমাদের বাহুবল। এই কয়েক লক্ষ বোকা মানুষের মধ্যে উল্লেখযোগ্য যে কয়জন বোকা মানুষ আছে এর মধ্যে আমি একজন, খালেদ চৌধুরী। গ্রামের মুরব্বীরা একটা কথা বলেন, বোকাদের ব্যবহার করতে চাইলে পেট ভরে খাওয়াবেন, মাঝে মধ্যে ওদেরকে চিল্লানোর সুযোগ দিবেন। কারণ বোকারা খাইলে তাদের পেটের খিদা জ্বালা মিটে, আর চিল্লাইতে পারলে মনের জ্বালা মিটে। কিছুক্ষণ পর শেষ, বোকা তো বোকাই, যেইলাও সেই কদু। প্রায় 400 গ্রাম, 63টা ওয়ার্ড, 7টা ইউনিয়ন, 3 লক্ষ মানুষের প্রাণকেন্দ্র উপজেলা শহর বাহুবল। শহর বলা যাবে না, অন্য এলাকার পাড়া মহল্লার বাজার এর থেকে অনেক পরিষ্কার, ভালো এবং গোছালো। প্রতিদিন মিনিমাম 50,000 মানুষের যাতায়াতের করাঙ্গি ব্রিজ। এই ব্রিজ বাস্তবায়ন করতে যে যুদ্ধ করতে হয়েছে, ফেসবুকে যদি গোলাগুলি করা যেত তাহলে বাহুবলের অর্ধেক মানুষ মারা যেত নামদারি নেতাদের গুলিতে। বছরের পর বছর বাহুবল এবং বাহুবলের উত্তর অঞ্চলের জনদুর্ভোগ চলছে ব্রিজ নামক নির্যাতনে। মনে হচ্ছে লেফের আশায় সিরাখেতা ফেলে দেওয়াটাই কাল হয়ে দাঁড়িয়েছে আমাদের। তার থেকে তো ভাঙ্গা ব্রিজই অনেক ভালো ছিল। এদিকে বাহুবল ভিতর বাজার ঢোকার মতন পরিস্থিতি নেই। মনে হয় ময়লার স্তূপ, দুর্গন্ধ, যেন বাজার নয় একটা ডাস্টবিন। যদিও বাহুবল অবহেলিত, তাও আনন্দ লাগে একটা বিষয় ভাবতে। এত আমেজ, এত আনন্দ, এত প্রতিযোগিতা চলছে গদি দখলের। সেই গদিটা কিন্তু বাহুবল, নামও কিন্তু বাহুবল উপজেলা নির্বাচন। আচ্ছা সম্মানিত উপজেলা নির্বাচনের প্রার্থীগণ, আপনারা তো প্রতিশ্রুতি দিচ্ছেন, এই করবেন সেই করবেন, উপজেলাকে উপরের জেলা বানাবেন, বাহুবলকে মঙ্গল গ্রহ করবেন, আমাদের সবার একটা একটা করে রকেট থাকবে, ইত্যাদি ইত্যাদি। আপনাদের কাছে আল্লাহর হস্তে মাপ চাই, এইসব আমাদের লাগবে না। গরিব অঞ্চলের মানুষ উঠোন ছুটো, রাখবো কোথায় রকেট? এইটার একটা বড় টেনশন। আমাদের এইসব প্রয়োজন নাই। আমাদের শুধু লাগবে নির্বাচনের আগে আপনারা সবাই মিলে আমাদের ব্রিজ উদ্বোধন এবং ময়লার স্তূপটা পরিষ্কার করার ব্যবস্থা করে দেন। সুন্দরভাবে যাতায়াত করে বাজারে গিয়ে দুর্গন্ধমুক্ত শ্বাস নিয়ে হই হুল্লোড় করে নির্বাচনী আমেজে অংশগ্রহণ করতে চাই আমরা বাহুবল উপজেলাবাসী। আর যদি কিছুই না পারেন তাহলে মোট 13 জন প্রার্থী আছেন, 13,000 গাছ লাগান, পরিবেশ বাঁচান। 5 বছরের জন্য চেয়ার পাবেন কিনা সন্দেহ আছে, কিন্তু গাছ লাগানোর কারণে আজীবন দোয়া পাবেন, এইটাতে কোনো সন্দেহ নাই।